নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের নিয়ে এসেছি কমেডিতে ভরপুর একটি কোরিয়ান মুভি। এখানে এক বিউল নামের ছেলে টুনটুনি ছোট থাকার কারণে তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতো। যখন ওই ছেলেটি টুনটুনি হঠাৎই বেড়ে যাবে ছিল, ওই গ্রামে মেয়েদের শারীরিক চাহিদা ছিল খুবই বেশি। চাহিদা মেটাতে পুরুষেরা রাতভর ব্যস্ত থাকতো। এই কারণে পুরুষেরা অনেক দুর্বল থাকতো, তাই বাইরের কাজকর্ম ঠিকঠাক করতে পারতো না। টিকে দেখতে পাচ্ছেন, এর নাম বিউল। বিউলের টুনটুনি এতটাই ছোট ছিল যে গ্রামের সমস্ত মহিলারা এই বিউলকে নিয়ে হাসি ঠাট্টা করতো। আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। পাশের গ্রামে কয়েকজন বকাটে ছেলে রেস্টুরেন্টে খাবার খেতে আসে। বকাটে ছেলেদের সর্দারের নজর বিউলের উপর পড়ে। বিউল রেস্টুরেন্টের কোনায় বসে খাবার খাচ্ছিল। ওই সর্দার গিয়ে বিউলকে খেপাতে থাকে। বিউল তখন জ্বলন্ত কয়লা হাত দিয়ে মুঠো করে জলে ফেলে তার রাগ ঠান্ডা করে। বকাটে সর্দার বিউলকে একটা পাঞ্চ হিট করে। অবাক করার মতন বিউল ওখানে ফাইটিং করে। ছেলেগুলোকে বেধড়ক মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। আশেপাশে তখন মেয়েরা বলতে থাকে, জানি না এই ছেলেটি বিছানায় কত শক্তিশালী। ওখানে একটি মেয়ে এসে বলা বলি করে যে বিউলের ওপর ক্র্যাশ খেয়ে কোনো লাভ নেই, ওর বুলবুল খুবই ছোট। ওই মেয়েটি সমস্ত মেয়েদের বিউলের হিস্ট্রি খুলে বলতে থাকে। বিউল এক রাতে হেঁটে হেঁটে রাস্তায় কেক বিক্রি করছিল। তখন বিউলের নজর একটি মেয়ের উপরে পড়ে। বিউলকে মুকি ঝুঁকি মারতে দেখে মেয়েটি বাথরুমেতে ডেকে নেয়। বিউলের সঙ্গে যখন ইন্টিমেট হতে যাবে তখন দেখে বিউলের বুলবুলটা অনেক ছোট। কথা শুনে ওই সমস্ত মেয়েরা খুব হাসাহাসি করে, বিউলকে নিয়ে মজা করতে থাকে। নিজেকে নিয়ে এমন মজা করতে দেখে বিউল অনেক খারাপ বোধ করে, কিছুই বলতে পারে না। যা কিছু বলছিল ওই মেয়েটি সবই সত্যি। বিউলের বড় ভাই ছিল যার নাম ক্যানবক। ক্যানবকের অস্ত্র ছিল খুবই শক্তিশালী। এই শক্তিশালী অস্ত্র দিয়ে যে কোনো মহিলার কাম তামাম করে দিত। ক্যানবক যখন স্নান করতে আসতো তখন মেয়েরা লুকিয়ে লুকিয়ে দেখতো। ক্যানবককে বিভিন্ন দিক থেকে পড়ানোর চেষ্টা করতো, কিন্তু কোনো লাভ হতো না। এতেই বিউল একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল। ওখানে একটি ছেলে বিউলের বুলবুল নিয়ে খুব মজা করছিল। এই জন্য বিউল রেগে গিয়ে ওখানে একটি লোকের উপরে হামলা করে বসে। বিউলের দাদা ওখানে পরিস্থিতি সামাল দেয় এবং বিউলকে নিয়ে যখন ফিরছিল রাস্তায় তারা একটি সুন্দর মেয়েকে দেখে। সুন্দর মেয়েটি ডান্স করছিল আর তাকে দেখে তারা একটি ব্যালেন্স হারিয়ে নদীতে পড়ে যায়। নদী থেকে উঠে দু ভাই আগুন জ্বালিয়ে গায়ের কাপড় শুকাতে থাকে। দু ভাই তখনও সেই মেয়েটাকে নিয়ে ভাবছিল। তখনই বিউলের দাদা ক্যানবক গ্রামে ঘটে যাওয়া কয়েক বছর আগে একটি ঘটনা মনে করে। ওই সময় গ্রামে একটি অনুষ্ঠান চলছিল। তো কোনো এক ভুলবশত কারণে বিউলের টুনটুনিতে আগুন লেগে যায়। বিউলের দাদা ক্যানবক আগুন নেভানোর জন্য জোরে জোরে টুনটুনিতে লাথি মারতে থাকে, কিন্তু বিউল তো বেঁচে যায়, কিন্তু টুনটুনিকে বাঁচানো যায়নি। সেই দিন থেকে দু ভাইয়ের মধ্যে দূরত্ব বেড়ে যায়। বিউল জানতে পারে যে ডালিয়া নামে যে মেয়েটিকে দেখে তারা নদীতে পড়ে গিয়েছিল, মেয়েটি রোজ নদীতে স্নান করতে আসে আর তাকে দেখার জন্য কয়েকজন ছেলে ওখানে এসে উকিঝুঁকি মারে। ওই রাতে অবাক করে দিয়ে বিউল ওখানে পৌঁছে যায়। বিউলকে ওখানে দেখে সবাই খুব হাসাহাসি করে। ওখানে থাকা একটি ছেলে বলা বলি করে যে তুমি শুধু মেয়েদের দেখতেই থাকবে, কিন্তু কিছু করতেই পারবে না। দিন কাট হলে আমরা দেখতে পাই পরের দিন সকালে ডালিয়া তার বাড়ির সামনে একটি খাবারের ডাব্বা দেখতে পায়। আসলে এই খাবারগুলো বিউল রেখেছিল। ডালিয়া ওই খাবারগুলো খুব মজা করে খেতে থাকে। যে রেখেছে ডালিয়া মনে মনে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। তো একদিন বিউল খাবার রাখছিল আর তখন ডালিয়া তাকে দেখে নেয়। তো ওই ডালিয়া বিউলকে মনে মনে পছন্দ করতে থাকে। তো এই প্রতিদিনের মতো ডালিয়া স্নান করে কাপড় ছাড়ছিল আর ওখানে কিছু বোকাটে ছেলে হাজির হয়। বস্ত্রহীন ডালিয়াকে খুব মজা করে দেখছিল। তখনই ওই বোকাটেদের স্ত্রীরা ওখানে চলে আসে। করার বিষয় হলো ওই স্ত্রীরা তাদের স্বামীদের সাহায্য করার বদলে ওই ডালিয়াকে মারধর করতে থাকে। ওই ক্যানবক ঝিলের পাশে কাজ করছিল। ঝামেলা দেখে সে দ্রুত ওখানে পৌঁছে যায়। এই ঘটনার পর থেকে ডালিয়ার সাথে ক্যানের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ওই ক্যানবক বাড়িতে গিয়ে তার ভাই বিউলকে জানায় দ্রুত সে ডালিয়াকে বিয়ে করবে। শুনে বিউল মন খারাপ করে জঙ্গলের দিকে চলে আসে। বিউল জঙ্গলে এসে একটা বৃদ্ধ এবং তার নাতিকে একটি জালের বন্দি অবস্থায় এই বৃদ্ধটি মুক্ত হওয়ার জন্য সাহায্য চাইছিল। এরপর বিউল তাদের সেখান থেকে উদ্ধার করে। বৃদ্ধ বিউলের উপর খুশি হয়ে তাকে বলে যে আমি তোমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করতে পারি। এরপর বিউল তার জীবনের সব দুঃখের কথা খুলে বলে। বৃদ্ধ বিউলকে একটি স্থানের কথা বলে, গেলে সে মাটির নিচ থেকে একটা ম্যাজিক্যাল জল পাবে। ওখানে গিয়ে ওই জল খেলে তার হাতিয়ার অনেক শক্তিশালী হবে। বৃদ্ধটি বলে তুমি ওখানে গিয়ে শুধু এক ঘটি জল খাবে। তুমি বেশি জল খেয়ে বলো তাহলে তোমার জন্য গ্রামের সমস্ত মহিলাদের ভোগান্তিতে পড়তে হবে। কথা শুনে বৃদ্ধার পুরো কথা শেষ হওয়ার আগে বিউল ওখান থেকে চলে যায়। বৃদ্ধার কথা মতো বিউল ওখানে এসে অনেক খোঁজাখুঁজি করে।
তো এক সময় বিউল জাদুর জলের সন্ধান পেয়ে যায়, আর তখন বিউল পুরো জলটাই ঘট ঘট করে খেয়ে ফেলে। জল থেকে ফিরে এসে বিউল দেখতে পায় গ্রামের সব পুলিশেরা যুদ্ধে যাচ্ছে, কেননা অন্যের রাজ্যের রাজা তাদের রাজ্যে এসে হামলা করেছে। বিউল দুর্বল থাকার কারণে তাকে কেউ যুদ্ধে নিয়ে যেতে চায় না। ডালিয়া একা ঘরে রয়েছে। জল খাওয়ার কারণে বিউলের টুনটুনি অনেক শক্তিশালী হয়ে গেছে। যুদ্ধে চলে গেছে একমাত্র বিউল ওই গ্রামে ছাড়া আর কোনো পুলিশই নেই। ক্যানবকের স্ত্রী ডালিয়াকেও লক্ষ্য রাখতে হয়। দিন রাতে বিউল যখন রান্না করছিল তখন তার দাদার রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। বিউল ওখানে গিয়ে দেখতে পায় ডালিয়া মাটিতে গোড়াগড়ি খাচ্ছে, কেননা ডালিয়ার তখন ইচ্ছে জেগেছিল। ওই ডালিয়াকে বিউল আগে থেকেই পছন্দ করতো। এমন অবস্থায় দেখে বিউলের টুনটুনি তো খুব বড় হয়ে যায়। পারের মতন টুনটুনিকে এত বড় দেখে বিউল চমকে যায়। নিজেকে কন্ট্রোল করার জন্য সে সারাদিন কাঠ কাটতে থাকে, জল খেতে থাকে। অতিরিক্ত জল খাওয়ার কারণে তার হিসু পেয়ে যায়। বিউল তখন হিসু করতে পাহাড়ের উপরে যায়। ঠিক সেই সময় পাহাড়ের নিচে থেকে গ্রামের রানী যাচ্ছিল। ঘটনাবশত ওই গাড়িতে আগুন লেগে যায়। এখন ওপর থেকে হিসু করে। হিসুর স্পিড এতটাই ছিল যে ফায়ার ব্রিগেডের মতন কাজ করে। বিউলের এমন ঘটনা চারিদিকে ছড়িয়ে যায়। কোনো মেয়েরাই তো বিশ্বাস করতে পারছিল না, না তারা নিজের চোখে বিউলের টুনটুনিটা দেখে। বিউলের টুনটুনিটা দেখার জন্য বিউলের বাড়ির কাছে সমস্ত মহিলারা পৌঁছে যায়। সময় দেখে বিউল কিছু একটা নিয়ে খেলা করছে। এরা তখন দেখতে পায় সে হাত দিয়ে নয়, তার টুনটুনি দিয়ে খেলা করছে। সেখানে থাকা সব মহিলাদের চোখ কপালে ওঠে। সমস্ত মহিলারা মনে করে মহল্লাতে যে কথাটা শুনেছিল সেটা মিথ্যে নয়, সত্যি ছিল। যে সমস্ত মহিলারা বিউলকে নিয়ে হাসি ঠাট্টা করতো তারা এখন বিউলের দিকে ক্র্যাশ খেতে থাকে। এক রাতে শিউলবি নামে এক মহিলা বিউলের কাছে আসে। মহিলাটি বিউলকে নানান ভাবে পটানো শুরু করে। তো এই ব্যাপারে বিউল ওই মহিলাকে দূরে থাকতে বলে। এই মহিলা বিউলকে পটাতে বলতে থাকে, তোমার টুনটুনি সত্যি ছোট, তুমি আমাকে একদমই হ্যান্ডেল করতে পারবে না। আমার মাথায় যত চুল আছে তত পুরুষের সাথে আমি খাট খাপিয়েছি, কেউ আমার কিছুই করতে পারে না। এই কথা শুনে বিউলের রাগ উঠে যায় আর ওই মেয়েটিকে ঘরের ভেতরে নিয়ে যায়। আর বিউল ওই মেয়েটির সাথে এমন বাজনা বাজায়, সেই বাজনার শব্দে গ্রামের মহল্লার সব মেয়েরা ওখানে জড়ো হয়ে যায়। মেয়েটির সাথে বিউলের বাজনা বাজানোর এতটাই জবরদস্ত ছিল যে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসে। ওখানে আসে আর মেয়েটিকে চেক আপ করে বলে যে সুস্থ হতে পুরোপুরি 10 দিন লেগে যাবে। এই কথা শুনে আশেপাশে থাকা মেয়েরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। গ্রামের রানীর কানে বিউলের কথা ওঠে। রানী সেনাবাহিনী দিয়ে বিউলকে আনতে পাঠায়। রানী তার জঙ্গলে অভিযান চালানোর জন্য অস্থির হয়ে পড়ে। সেনাবাহিনীর একটি দল গিয়ে বিউলকে উঠিয়ে আনে। রাজা বিউলকে বলে যে তোমাকে আমাদের জন্য ইংরেজদের সাথে একটি মোকাবিলা করতে হবে। যদি ওই মোকাবিলায় তুমি জিতে যাও তাহলে তোমার দাদাকে যুদ্ধ থেকে ফিরিয়ে আনবো। মোকাবিলাটি ছিল টুনটুনির দ্বারা ভারী ভারী ওজন ধরে রাখার প্রতিযোগিতা। যত বেশি ওজন ধরে রাখতে পারবে সে জিতে যাবে। এতে কোনো রকম রাজি হয়ে যায়। এরপর প্রতিপক্ষ আসে এবং তার অস্ত্র দিয়ে 30 কিলো ওজন ঝুলিয়ে দেয়। পালা আসে বিউলের, আর বিউলের অস্ত্র তখন কমেছিল। 30 কিলো ওজন ধরলোনার সাথে সাথেই টুনটুনি নটিয়ে পড়ে। দেখে রানী রেগে যায় আর একটি কলা নিয়ে বিউলকে জাগানোর জন্য অঙ্গি ভঙ্গি করতে থাকে। এমন ভঙ্গি দেখে বিউল উত্তেজিত হয়ে যায় এবং তার টুনটুনি এতটাই শক্তিশালী হয় যে 20 কিলো ওজন আকাশে ছড়িয়ে দিতে থাকে। ঘটনা দেখে খুব অবাক হয়ে যায়। রাজা আদেশ দেয় বিউলের দাদাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেনাপতি জানায় যুদ্ধাস্ত্রে বিউলের দাদা মারা গিয়েছে। বিউলের দাদা মারা যাওয়ার কারণে ডালিয়া খুবই মন খারাপ হয়ে অসুস্থ হয়ে পড়ে। বিউল তাই একজন ডাক্তার ডেকে আনে আর সেই ডাক্তার বিউলকে বলে দাদার স্ত্রীকে বাঁচানো অসম্ভব, বুঝতে পারে একটাই উপায় আছে, এর সাথে শারীরিক মিলন করাতে হবে। শুনে বিউল অবাক হয়ে যায়, কেননা তার দাদা মারা গিয়েছে। যেহেতু ডালিয়াকে আগে থেকে বিউল পছন্দ করতো তাই বাধ্য হয়ে বিউল ডালিয়ার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়। ডাক্তারের কথা মতো ডালিয়া সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। মুভির কিছু কিছু ক্লিপস আমি কেটে দিতে বাধ্য হয়েছি বন্ধুরা।